পানিটার সাথে তো কম বেশি আপনারা সকলেই পরিচিত। লেখা আছে কোকা কোলা কোম্পানির মানসম্পন্ন একটি পণ্য কিনলে নাকি পণ্য মানসম্পন্ন কি মানসম্পন্ন এটা নিয়ে আমার আলোচনা না। পণ্য হয়তো মানসম্পন্ন, হয়তো আরো অনেক পানির চাইতে ভালো, কিন্তু সকলে জানে যে এই কোম্পানির পানি কেনা মানে কাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করা, তো জানেন তো সবাই। কিন্তু এতক্ষণ বসে এতগুলো মানুষ দেখছেন যে এখানে তাফসীর মাহফিলের টেবিলের মধ্যে পানিটা আছে, একজনেরও কি হিম্মত হলো না পানিটা ধরে এভাবে ছুঁড়ে ফেলবেন? কারণ বাতিলের সাথে আপোষ করা যেতে পারে না। পানি না পেলে প্রয়োজনে টিউবওয়েলের পানি খাবো, প্রয়োজনে পুকুর থেকে উঠিয়ে পানি খাবো, কিন্তু পানি খাওয়ার জন্য আল্লাহর দুশমনদেরকে সাহায্য করতে পারবো না। দরকার তো ছিল ফিলিস্তিনের মুসলমানদের পাশে জান নিয়ে দাঁড়াবো, জিহাদের ময়দানে শরীক হবে, এটাই দরকার ছিল, কোনো সন্দেহ নাই। এমনকি কেউ যদি এটাকে জঙ্গিবাদ ট্যাগ লাগাতে চায় চাক গিয়ে, কিন্তু কোনো সন্দেহ নাই আমাদের সবচাইতে বড় দায়িত্ব ছিল, মানবিকতার দাবি ছিল, এমনকি ঈমানেরও দাবি এটাই ছিল যে আমরা পবিত্র ফিলিস্তিনে গিয়ে, জেরুজালেমে গিয়ে সেই মহান জিহাদে শরীক হব, জানমাল কোরবান করে আমাদের ভাইদেরকে রক্ষা করার জন্য, মসজিদ আকসাকে স্বাধীন করার জন্য আমরা সর্বাত্মক অবদান রাখবো। পারি নাই এটা আমাদের জন্য কোনো গর্বের বিষয় না, বরং আমিও ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ অন্তত এই অপরাধের কারণে নামটা মুনাফিকের খাতায় তুললেন না। কিন্তু মাজলুমদেরকে সাহায্য করতে পারি নাই, এর কারণে অনুতপ্ত না হয়ে উল্টো যদি জালেমদেরকে সাহায্য করি অর্থ দিয়ে, এটা আমি মনে করি কারোর জন্য ভালো ইঙ্গিত বহন করে না। তবে আমি ধারণা করি এটা ভুলবশত হয়েছে, অসতর্কতাবশত হয়েছে, ইচ্ছাকৃত এমনটা কেউ করার কথা না, বা যাদের দ্বারা হয়েছে তারা খেয়াল করলে হয়তো এই বিষয়টা করতেন না। কিন্তু আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখবো প্রতিবাদী হবেন আল্লাহর ওয়াস্তে। কারণ নবী বলেছেন অন্যায় দেখলে হাত থাকলে হাত ব্যবহার করতে, না পারলে মুখ ব্যবহার করতে, না পারলে দিল ব্যবহার করতে। আমাদের তো হাতই আছে আলহামদুলিল্লাহ, প্রয়োজনে 15 টাকা 20 টাকা দিয়ে ভিন্ন একটা পানি এনে এটা ছড়ে ফেলে দিব, বাস হয়ে গেল, কি এমন সমস্যা? আল্লাহর দ্বীনের জন্য এতটুকু করতে পারবেন না ইনশাআল্লাহ? কষ্ট পেলেন নাকি? আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদী মানুষ, তাই কোন অন্যায় দেখলে এমনি প্রতিবাদ চলে আসে, কেউ কষ্ট পেলেও এজন্য কিছু করার নাই, যেটা বাস্তব সেটা বলতেই হবে। এবার আসি মূল আলোচনায়, ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ দিন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল মাইদা আয়াত নম্বর 3 এতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এমনকি এক ইহুদি এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে ওমর, এরকম আয়াত, এরকম বাণী যদি আমাদের ধর্মগ্রন্থে অবতীর্ণ হতো, যেদিন অবতীর্ণ হতো ওই দিনটারে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। কারণ এর চাইতে আনন্দের বিষয় কি হয় যে আমার আল্লাহ আমাদের ধর্মে অপূর্ণতা বলতে কিছু রাখেন নেই, এমন পরিপূর্ণ করে দিয়েছেন। এই দাবি কিন্তু পৃথিবীর দ্বিতীয় একটা ধর্ম এখন এসে করতে পারবে না, একটা ধর্ম না। ওই হিন্দুরা বলুক পারলে এমনি দাবি করে যে হিন্দু রাষ্ট্র বানাবে, দাবি করে না? করে। এমনকি যে ইসকন বাংলাদেশে, আর ওপারে বিজেপি RSS, ওরা তো হিন্দুত্ববাদী রাজনীতির মূল প্রতিপাদ্যই তো এটা, মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেবে। আর মায়ের কোলে ফিরিয়ে দেওয়া বলতে বোঝায় যে একসময় ওই যে ধর্মের নামই তো সনাতন, হিন্দু তো আসলে ধর্মের নাম না, আর সনাতন অর্থ পুরাতন। তোদের বিশ্বাস হলো ওরাই তো পুরাতন, আর ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, যেটা পুরান এটাই হলো খাঁটি সোনা। তাহলে সুতরাং এই অঞ্চলে তো ওরাই ছিল, মুসলমান উড়ে এসে জুড়ে বসেছে, সুতরাং এটাকে আবারও আগের মতো করে বানাতে হবে। যদিও দাবিটা সত্য না, কারণ পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি? মাশাআল্লাহ, সবাই জানেন আব্বা আদম আলাইহিস সালাম। তিনি কি নবী ছিলেন না? নবীরা কি তাওহীদের উপর থাকেন না শিরকের উপর থাকেন? নবীর কালেমা একটাই হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া কোনো কালেমা কোনো যুগে কোনো নবীর ছিল না। তাহলে পুরাতনটাই যদি অনুসরণীয় হয়, তাহলে আব্বা আদমেরটাই তো অনুসরণীয় হবে, তার আগে পরিণত কেউ নাই। আর আব্বা আদমের দাওয়াত ছিল যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল তা। নবীদের দাওয়াতের মূল প্রতিপাদ্যে কখনো ভিন্নতা দেখা যায় না।